Hello guys, this is Saiful Islam from LearnPerfect. Thank you so much for tuning into this video. So guys, today I'm going to show you how to create a mockup in Adobe Photoshop. Adobe Photoshop দিয়ে mockup create করা শিখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে যাতে করে পরবর্তীতে এরকম মজার মজার টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ওকে, সো আর দেরি নয়, আমরা সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। ওকে, যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটি আমার মকআপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। সো এটি ডাউনলোড করা একটি ইমেজ। আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ইমেজ গুগল থেকে ডাউনলোড করে মকআপের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। সো এবার আমরা চলে যাব সরাসরি ফাইল থেকে নিউ। ওকে, সো এখানে আমাদেরকে বিজনেস কার্ডের যে অ্যাকচুয়াল সাইজ সেটিকে দিতে হবে 3.5 × 2 ইঞ্চ, আর অবশ্যই রেজলিউশনটা 300 করবেন। কালার মোডটা RGB রাখবেন, যেহেতু এটা প্রিন্ট হবে না। মকআপ কখনো প্রিন্ট করা হয় না, শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয়। সেই ক্ষেত্রে হাই রেজলিউশনটা অবশ্যই রাখতে হবে যাতে করে ক্লায়েন্ট হাই রেজলিউশন এটাকে ভিউ করতে পারে, এবং সেই সাথে যেহেতু স্ক্রিনে ভিউ হবে এটা, সো অবশ্যই স্ক্রিনের যে কালার মোড অর্থাৎ RGB কালার মোড এটা রেখে তারপরে ক্রিয়েট করতে হবে। ওকে, এবার একটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটি রয়েছে বাই ডিফল্ট এটাকে জাস্ট ডাবল ক্লিক করে আনলক করে দিবেন। এবার এখানে রাইট বাটনে ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। ওকে, এবার মুভ টুল থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে আমরা আমাদের যে মকআপের ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে নিয়ে আসবো। তো এটা একটু বড় দেখাচ্ছে, আমরা Ctrl+T প্রেস করে এটাকে ছোট করে দিচ্ছি। অবশ্যই অল্টার শিপ ধরে ছোট করবেন, না হলে এটার প্রপোর্শন নষ্ট হয়ে যাবে, রেশিওটা ঠিক থাকবে। আমি এটাকে একটু ডিস্টোর্ট করবো, রাইট বাটন ডিস্টোর্টের মাধ্যমে আমরা একটু পার্সপেক্টিভ করে দিচ্ছি যাতে করে দেখে মনে হয় যে এটা এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো আছে। ওকে, আমরা জাস্ট একটু পার্সপেক্টিভ করে দিলাম। দেন হচ্ছে একটু রিয়েলিস্টিক একটা ভিউ দেওয়ার জন্য জাস্ট আমরা একটা ড্রপ শ্যাডো থেকে একটা শ্যাডো ইউজ করব। রাইট বাটন, ব্লেন্ডিং অপশনস, ড্রপ শ্যাডো। ওকে, জাস্ট হালকা একটা শ্যাডো করে দিয়ে দিলাম। এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটার কাজ শেষ। এটি হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আমি এখানে লিখে দিচ্ছি ফ্রন্ট সাইড। এবার ব্যাক সাইডের জন্য আরেকটি করতে হবে, আরেকটি ফাইল নিয়ে, অর্থাৎ সেম প্রসেস, এটা যেভাবে করলাম ওটাই। যদি এটাকে কপি করেন তাহলে কিন্তু প্রবলেম হবে, অর্থাৎ এটাকে Ctrl+J দিয়ে কপি করেন, দেন হচ্ছে এটাকে এভাবে বসিয়ে দেন। আচ্ছা, এখন কিন্তু সেম কন্টেন্ট দুইটার মধ্যে বসবে, এভাবে করা যাবে না, প্রবলেম হবে। নতুন করে আবার ব্যাক সাইডের জন্য নিউ 3.5 × 2 300 রেজলিউশন RGB কালার মোড। ওকে, এবার ডাবল ক্লিক, আনলক হয়ে গেল। দেন হচ্ছে রাইট বাটন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার মুভ টুল দিয়ে আমরা সেমভাবে এখানে নিয়ে আসছিলাম। Ctrl+T, অল্টার শিফট ধরে আমরা জাস্ট এটাকে একটু রিসাইজ করলাম, একটু ডিস্টোর্ট করে দিলাম এটাকে হালকা করে। ওকে, দেন এবার এটার মধ্যে যে শ্যাডোটা দিয়েছিলাম সেটাকে কপি করতে পারি। রাইট বাটন, এরপরে হচ্ছে কপি লেয়ার স্টাইল। এবার এই লেয়ারের মধ্যে এসে আবার রাইট বাটন, পেস্ট লেয়ার স্টাইল। তাহলে দেখুন ওই সেম ড্রপ শ্যাডোটা কিন্তু এখানেও সেট হয়ে গেল। এবার আমরা জাস্ট এখানে রিনেম করতে পারি ব্যাক সাইড। ওকে, তাহলে এটা হলো আমার ফ্রন্ট সাইড, এটি হলো আমার ব্যাক সাইড। আমার মকআপ ইজ রেডি। এবার এই মকআপের মধ্যেই ডিজাইনটাকে প্লেস করব। সিলেক্ট করে নিলাম, কপি মার্জ। এবার হচ্ছে এখানে আসার পর ফ্রন্ট সাইড লেখা যে লেয়ারটি রয়েছে এটার থাম্বনেইলে ডাবল ক্লিক করব। এখানে এসে Ctrl+V প্রেস করে আমরা এই ডিজাইনটাকে পেস্ট করে দিলাম। এবার সেভ, জাস্ট সেভ। এবার আমরা দেখতে পারি, এই যে খেয়াল করে দেখুন আমার মকআপটি অলরেডি সেট হয়ে গিয়েছে। ব্যাক সাইড, কপি মার্জ। এবার এখানে ডাবল ক্লিক ব্যাক সাইডের উপরে, Ctrl+V, দেন হচ্ছে সেভ। ঠিক আছে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই কিন্তু অলরেডি প্লেসড। সো এইভাবে যে কোনো ধরনের মকআপ ক্রিয়েট করতে পারেন, প্রসেস একটাই।
আচ্ছা, আরেকটা বিষয় হলো, খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে যে কর্নারগুলো দেখতে পাচ্ছি বিজনেস কার্ডের, এটা কিন্তু রেক্টেঙ্গেল কর্নার। আপনি যদি চান যে রাউন্ড কর্নার করে শো করাবেন মকআপের মধ্যে, সেক্ষেত্রে সেটাও পসিবল, সেটা একটু দেখাচ্ছি আমি। তাহলে এই দুইটা আপাতত অফ রাখলাম। এবার আমরা দেখব রাউন্ড কর্নার কিভাবে করা যায়। সো আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি নতুন করে। সেম প্রসেস, একটু আগে যেভাবে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করলাম ওভাবে 3.5, এখানে 2, 300 RGB। ওকে, এবার জাস্ট ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখানে এবার শেপ নিয়ে কাজ করব আমরা। রাউন্ডের রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে কাজ করব। রেডিয়াসটা একটু ফিক্সড করে দিলাম, ক্লিক করলাম। ওকে, এখানে এই শেপের মধ্যে আমরা সাইজ বসাবো 3.5 ইঞ্চ, এখানে 2 লিখতে হবে। এবার জাস্ট ওকে, শেপটাকে ধরে জাস্ট কালারটা একটু ডিফারেন্ট করে দিই, বোঝার জন্য কালারটাকে ডিফারেন্ট করলাম। ওকে, এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিতে পারি, দরকার নেই ব্যাকগ্রাউন্ড। তাহলে দেখুন আমাদের শেপটা কিন্তু পেয়ে গেছে। এই যে রাউন্ড কর্নারটা কিন্তু অলরেডি সেট আপ। আচ্ছা, এবার এটাকে জাস্ট প্রথমে রাস্টারাইজ করেন, নর্মাল লেয়ার কনভার্ট। এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে হবে। এই দুইটা কাজ করলে এনাফ। এবার ধরে সেম প্রসেস আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কন্ট্রোল টি প্রেস করে অল্টার শিফট একটু রিসাইজ করলাম, রাইট বাটন ডিস্টর্ট, অর্থাৎ রেক্টেঙ্গেল শেপের মধ্যে আমরা যা করেছিলাম ওই কাজগুলো এখন করে দিচ্ছি। জাস্ট একটু পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আমরা এটা দেখতে চাচ্ছি। ওকে, সেম কাজটা আবার করব। তার আগে কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। ভেরি গুড, ঠিক আছে। এবার এটাকে কেটে দিচ্ছি। তাহলে ব্যাক সাইডের জন্য আরেকটা করব আমরা। ফাইল থেকে নিউ, ওকে, 50 করা আছে, 3.5, 2। ওকে, এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে ডিলিট করে দিতে পারেন সাথে সাথে। এবার এটাকে মুভ টুল দিয়ে জাস্ট এভাবে বসায় দিচ্ছি। আর অবশ্যই শেপটাকে রাস্টারাইজ করে নর্মাল লেয়ার কনভার্ট। সেকেন্ড স্টেপ হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এবার এটাকে ধরে আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে দিচ্ছি। ঠিক আছে, ডিস্টর্ট করে হালকা। ওকে, এন্টার। এবার জাস্ট এখানে পেস্ট লেয়ার স্টাইল হয়ে গেল কিন্তু। এবার আমরা আমাদের ডিজাইনে যাচ্ছি, কপি মার্জ। ওকে, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। ওকে, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে একটু কাজ করতে হবে। আমরা যে ডিজাইনটাকে এখানে প্লেস করলাম, এটাকে এই যে শেপটি রয়েছে এটার সাথে ক্লিপিং মাস্ক করতে হবে, তাহলে আমরা রাউন্ডেড কর্নার পাবো। তাহলে এই লেয়ারটির উপরে রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভ। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি, দেখেন এবার কিন্তু রাউন্ডেড কর্নার শো করছে। এবার আমরা ব্যাক সাইডে চলে যাচ্ছি, ব্যাক সাইডে বসাবো ডিজাইনটা হচ্ছে এটা। ব্যাক, এডিট থেকে কপি মার্জ, দেন কন্ট্রোল ভি। এবার হচ্ছে ক্লিপিং মাস্ক, রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এস। ওকে, রাউন্ডেড কর্নার। সো এইভাবে মকআপগুলো ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক তো করবেনই, সেই সাথে যদি কোনো কোশ্চেন থাকে, কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবেন। আর আরেকটি বিষয়, সেটি হলো আপনারা এইভাবে কী টাইপের ভিডিও আমার কাছে চাচ্ছেন সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ওই টাইপের ভিডিওগুলো তৈরি করার। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওগুলো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।